আমার কোমলমতি বাচ্চাদের লেখাপড়ার বইয়ের মধ্যে যারা এক গল্প ঢুকিয়ে দেয়, আমরাও বলি ওদেরকে হয়তো পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করো, নয়তো বাংলার জনগণ সুতার বাড়ি দিয়ে শায়েস্তা করবে। হ্যাঁ, আমার খুব জোড়া করে তৈরি করছেন। কি করে করে তৈরি করেছেন বলেন? কি করে করে তৈরি করেছেন? একজন পুরুষ, একজন নারী। বলেন একজন পুরুষ, কথা বলেন, একজন পুরুষ, একজন নারী, ঠিক না? মানুষের মধ্যে একজন পুরুষ, একজন নারী। প্রাণীদের মধ্যে পুরুষ, কেউ তো নারী। গরুর মধ্যে পুরুষ, কেউ তো নারী। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা একজনকে পুরুষ বানিয়েছেন, একজনকে নারী বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন জান্নাতে, রাখছেন বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আমার একজন সাথী দরকার, বানাইলেন সাথী হাওয়া আলাইহিস সালামকে। এই পুরুষ হলো, নারী হলো। এরপর থেকে আদম আর হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি পিতা আর আদি মাতার এই ঔরসে যে সন্তান হতো তারাও জোড়ায় জোড়ায় হতো, একজন ছেলে একজন মেয়ে। আবার পরের জোড়াও একজন ছেলে একজন মেয়ে। তখনকার শরিয়াত ছিল এটা, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিয়ে দেওয়া হতো। এভাবে করে করে দিন দিন মানুষ বৃদ্ধি হলো। আপনারা বলতে পারেন হুজুর তাইলে নারী আর পুরুষ বানাইলে হিজরা কোন জাতি? এটাকে ক্লিয়ার করি মাঝখানে, প্রসঙ্গক্রমে যেহেতু চলে আসছে। হিজরা আলাদা কোনো গোষ্ঠী না। হিজরা কথা বলেন না তো আপনারা? হিজরা আলাদা কোনো গোষ্ঠী না। হিজরা আবার আপনার মতো মানুষ, কথা কয় না তো? হিজরা আমার আপনার মতো মানুষ। তাদের ধর্ম, তাদের ইসলাম, তাদের পালন, তাদের সামাজিকতা আমার আপনার মতো। কি করে? হিজরা কেন বলা হয়? যে তারা 100% পুরুষ নির্ণয় করা যায় না, 100% মহিলা এটাও নির্ণয় করা যায় না। কিন্তু শরিয়াতের বিধান হলো কোন হিজরাদের শারীরিক আকৃতি যদি 50%, 60%, 65%, 70%, 80% বেশিরভাগ আকৃতি পুরুষের মতো হয়, তাহলে সে পুরুষের মতোই ইসলাম পালন করবে, পুরুষের মতোই ধর্ম পালন করবে, পুরুষের মতোই সমাজে চলবে, বিধান পুরুষের মতোই হবে, নামটাও পুরুষ হবে। আর যদি কোনো হিজরার শারীরিক আকৃতি বেশিরভাগ নারীর মতো হয়, তাহলে সেই হিজরা নারীর মতো করে চলবে, নারীর মতো ইসলাম মানবে, নারীর মতো বিধান চলবে, নারীর মতো সমাজে চলবে, নামটাও নারীর মতো হবে। কথা বলেন না কেন? কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, এখন একদল বলে হুজুর আমরা নারীও না পুরুষও না হিজরাও না, আমরা যদিও বডিটা পুরুষের মতো কিন্তু মনটা মহিলা। নাউজুবিল্লাহ কয় না কেডা কেডা? খেয়াল করে, বডিটা কিসের মতো? আচ্ছা কথা কয় না তো। ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই জায়গাটায় ভয়ঙ্কর বিষয় হলো 18 বছর ছেলে হয়ে বড় হয়েছে, 20 বছর 25 বছর 30 বছর ছেলে হয়েই বড় হয়েছে, কথা কয় না? নামটাও বাবা আর মা ছেলে হিসাবেই রেখেছে, তাকে মানুষ ছেলে হিসাবেই জানে, শারীরিক আকৃতিও ছেলের মতো। কিন্তু 18 বছর 20 বছর 25 বছর পরে তার মনে পড়ছে, হায় রে আমি তো ছেলে না, আমি তো মেয়ে, আমার মেয়ে মন ছেলে দেহে আটকা পড়ে গেছে। এই নাউজুবিল্লাহর পাওয়ার, নাউজুবিল্লাহর পাওয়ার হচ্ছে আমার সন্দেহ হয় এই জায়গায় আছে মনে হয় ট্রান্সজেন্ডার। ঠিক একই রকম মহিলাদের অবস্থাও আমার দেশের, এদেশের কিছু মহিলাদেরও এমন অবস্থা যে 18-20 বছর মহিলা ছিল,
নামটাও তোর মহিলা। তো 18-20 বছর 25-30 বছর পরে মনে পড়ছে, না আমি তো মহিলা না, আমার মনটা তো পুরুষ। তার মানে পুরুষ মন মহিলা দেহে আটকা পড়েছে। আচ্ছা, এই যে আস্তে নাউজুবিল্লাহ বললেও চলবে, কিন্তু পরেরটা হিসাব করেন। এইটা একটা রোগ। যদি কোনো পুরুষ এমন হয় যে তার মহিলা দেখলে কোনো ফিলিংস আসে না, এই কথা বলেন না কেন? একজন পুরুষ নারীর দিকে আকর্ষণ যাবেই, এটা পুরুষত্বের লক্ষণ। যদি আপনি মনে করেন কোনো নারীর দিকে আপনার আকর্ষণ নাই, এতটুকু পর্যন্ত হইলে ঠিক ছিল। বলে কেন? এতটুকু হলে একটা রোগ, এটা ডাক্তারের চিকিৎসা দরকার, চিকিৎসা করলে এই রোগ মুক্তি হয়। কিন্তু গাধা বলে এটা আমার রোগ না, এটা আমার মনের সাইকোলজিক্যাল ব্যাপার। এখন কি করতে হবে? আমার মনটা যেহেতু মহিলা, পুরো বডিটা পুরুষ থাকলেও আমাকে মহিলা হয়েই চলতে হবে। তো কেমন করে মহিলা হবে? দাড়ি তো আর শেষ করা যায় না, ওই মাথার চুলগুলো তো আর লম্বা করা যায় না, কণ্ঠটাও তো মোটা থেকে চিকন বানানো যায় না। এখন নারীর মতো ঠোঁটে লিপস্টিক লাগায়া আর মেকআপ লাগায়া রাস্তায় ওই নারীদের মতো ভেংসি দিয়ে ঘুরে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আচ্ছা, এই পর্যন্ত হইল না, এটারে জুতা ফিটা টিটা দিয়ে ঠিক করা যেত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বুঝেন না আপনারা, ও মহিলা না পুরুষ, কিন্তু মহিলার ভাব রেখা চলে, তাহলে ওরা জুতা নি দুইটা দিয়ে ফিটা নি দিলে ঠিক হইতো না? কিন্তু এর পর্যন্ত শেষ না তো, এ আবার কি বলে, ডাক্তারের কাছে গিয়া আগেরটা কেইটা সিরা মহিলা হওয়া দরকার। এখন বলেন এটারে কোন জায়গায় রাখবেন? এর কোন পাপনে নিয়ে ভর্তি করাবেন বলেন তো? আমার দেশের কমলবতী বাচ্চাদেরকে যদি, মাত্র 7-এর একটা বাচ্চা, ও কি বয়স হয়েছে ওর বলেন, ওকে কেন হিজরাতের গল্পের একটা ভাব দইরা এই ট্রান্সজেন্ডারের গল্প ঢুকান লাগবে? আপনি বলবেন হুজুর না, ওটা ট্রান্সজেন্ডারের গল্প না। যদি বলেন ট্রান্সজেন্ডারের গল্প না, তাইলে ও গল্পের অংশ এতটুকু কেন? আমার টোটাল বডি পুরুষের মতো, মনটা মহিলা। বুঝে নাই রে, জনগণ বুঝতেছে না। আপনাদের কাছে এটা খুব আশ্চর্য লাগতেছে এখন, কিন্তু আগামী 10 বছর পরে এটা আশ্চর্য লাগবে না, 20 বছর পরে আশ্চর্য লাগবে না, কারণ অন্যান্য দেশে এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। আমার দেশেও এই বদমাশগুলো ট্রান্সজেন্ডার নামে আলাদা জেন্ডার এদেশে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের কাছে বৈধতা চেয়ে এই জাতীয় প্ল্যান প্রোগ্রাম তাদের চলতেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যুক্তি তর্ক কোরআন ইসলাম সব বাদ দেন, মনে করেন আমরা কেউ মুসলিম না, ধরে নেন আপনি বাংলাদেশে বসবাস করেন না, আপনি খ্রিস্টান অধ্যুষিত কোনো এলাকায় বসবাস করেন, কিন্তু আপনি মানুষ তো? আসতে বলেন কেন? মানুষ তো? আপনি মানুষ হিসেবে মানবেন যে আপনার ছেলেটা 18 বছর পরে, 25 বছর পরে, 30 বছর পরে বলবে আমি মহিলা? এই মানবেন কে এখানে? মানলে হাত তুলেন, মানলে হাত তুলেন। আপনি মানবেন না? মেয়েটা যদি বলে আমি ছেলে, মানবেন? কি করবেন? যদি আপনার সাধ্য থাকে তাহলে জুতা দিয়ে 2টা বাড়ি দিবেন। কথা বলেন না কেন? যদি দেখেন তাতেও কাজ হয় না, ওরে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে ভর্তি করাবেন। আমার কমলমতি বাচ্চাদের লেখাপড়ার বইয়ের মধ্যে যারা এক গল্প ঢুকিয়ে দেয়, আমরাও বলি ওদেরকে হয়তো পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করো, নয়তো বাংলার জনগণ জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করবে। খুব লম্বা কথা, অল্প সময়।